এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা, 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 সুচরিতা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে যাচ্ছি আমি বাড়ি, উড়িষ্যা রায়গড়া ক্যাম্পে গিয়েছিলাম। তো ভিডিওগুলো দেখেছো আশা করি। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখন যাচ্ছি বাড়ি, প্রচুর গরম পড়েছে এখানে, তো বারবার মুখটা মুছছিলাম। তারপরে দেখো এই যে আমাদের হসপিটালের কাছ থেকে অটো করে যাচ্ছিলাম। অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, কারণ ট্রেন ছিল 12টা 20-র দিকে। আমি বেরিয়েছিলাম 11:30, 11:20 এরকম বেরিয়েছিলাম, তবুও যেতে অনেক টাইম লাগবে। তারপরে যে চলে আসি, এটা আমাদের কলেজের সামনে, আর এটা ছিল বিজয়নগরম বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমি ক্রস করছি, আর অটো খুব দেরিতে পেয়েছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল। আর বাড়ি গিয়ে বুবাইদার বিয়ে আছে, ওখানে যেতে হবে। বিজয়নগরম স্টেশনে, আর এখন যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আজকে একটু লেটে আছে, তো কোনো প্রবলেম নেই, 20 মিনিট মতো লেটে আছে। এখন বাজে 12:51, ট্রেন ঢুকবে 12:20-25-এর দিকে দেখাচ্ছে, তো অনেকটাই টাইম আছে। এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্ম। ব্যাগও ভারী ছিল, অনেক কিছু জিনিস নিয়ে গেছিলাম, আর আমার পড়ার বই ছিল, সব কিছু নিয়ে গেছিলাম। আর বিয়ে বাড়ি আছে বলে অনেকটা জামা প্যান্ট বেশি নেওয়া হয়ে গেছিলো। স্টেশনে চলে এসেছি, যে বসে আছি এখন। তো স্টেশন দাঁড়িয়ে আছি, আর এখানে ট্রেন আসবে, অ্যানাউন্স করে দিয়েছে, ঢুকে যাবে 12:30-এর দিকে ঢুকবে। তো এটা যাবে শালিমার থেকে, মানে বিশাখাপত্তনম থেকে আসছে, শালিমার পর্যন্ত যাবে। তো আমার টিকিট আছে খড়গপুর পর্যন্ত, রাত্রে 1টার দিকে খড়গপুরে ঢুকবে। তো খাবার নিয়ে চলে আসছি, মাছের ঝোল করেছি আর ভাত করেছি। আমি রান্না করেছিলাম, শুভদীপও হেল্প করেছে কিছুটা। তো রান্না করে খাবার নিয়ে চলে এসেছি। আর শান্তনুদা আমাকে সম্পাবড়ি দিয়েছে, তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম, শান্তনুদা সম্পাবড়ি দিয়েছিল, ওই জন্য দাঁড়ানো, মায়ের জন্য দিয়েছে। তো ওইখানে দাঁড়িয়ে নিয়েছিলাম। ওখানটা একটু লেট হয়ে গেছিলো, ভাবছিলাম যে দেরি হয়ে যাবে, কিন্তু ট্রেন লেটে আছে, কোনো সমস্যা নেই। চলো ট্রেনে উঠে তারপরেও কথা হচ্ছে। আর এখন ট্রেন 20 মিনিট মতো লেটে আছে। আর আমি খড়গপুর পৌঁছাবো রাত্রি 1টা-2টার দিকে। ওখান থেকে আবার ট্রেন ধরে মেছাদা থেকে বাস ধরে বাড়ি। অনেকটাই টাইম লাগবে, মনে হয় সকাল হয়ে যাবে আশা করি। দেখতে থাকো ভিডিওটা, পুরোটা তোমাদের সাথে জার্নিটা শেয়ার করব। আর প্রত্যেকবারে যেরকম যায়, এবারে দীঘা বিশাখাপত্তনম ট্রেনটা যাওয়া যেত, কিন্তু বুবাইদার বিয়ে আছে বৃহস্পতিবার, তো ওই জন্য বৃহস্পতিবার ট্রেন আছে এখান থেকে, ওই জন্য হবে না, তাই জন্য আজকে টিকিটটা করলাম। আর কালকে রাতে 6:30-6টার সময় আমি এসেছি ক্যাম্প থেকে। ক্যাম্পের ভিডিওটা কিছুদিন আগে আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নিবে, কেমন হয়েছে জানিও। পুরো ডিটেলসটা বলা আছে। ওটা রেল স্টেশনে ক্যাম্পটা ছিল, ওখানে একটা মিমস হসপিটালের একটা ব্রাঞ্চ একটা ওপেন করেছে ইমার্জেন্সি পারপাস, তারপরে হসপিটালে ট্রান্সফার করা হবে বড়ো কিছু করার জন্য। তো ভিডিওটা আছে, সবাই দেখো। আশা করি ভিডিওটা কেমন হয়েছে জানিও, কেমন কী হয়েছে সবাই কমেন্ট করো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমি আরও ভিডিও করতে বেশি এক্সাইটেড হব। সবাই লাইক কমেন্ট করো, আর আমি মোটিভেশন পাবো আরও। তো সবাই ভিডিওটা দেখতে থাকো।
ট্রেন চলে আসছে, এটা এসি কামরা। এখন এই যে ট্রেনে উঠে পড়েছি আর রুম থেকে রান্না করে নিয়েছিলাম মাছ, 2-3টা মাছ দিয়ে দিয়েছে, কারণ অতগুলো খেতে পারবে না, কারণ আমি 3টা মাছ নিয়ে চলে আসছি। মাছের ঝোল ভাত, 2টা মাছ এখন খেয়ে নেব, রাত্রে আর একটা মাছ রাখবো। তো আমি রান্না করেছিলাম, কেমন হয়েছে 2-3টা মাছ ভাত। ট্রেনে উঠে বসে খেতে পড়েছি, কারণ আর পরে টাইম থাকবে না। চলো এখন খাওয়া যাক। তারপরে যে সন্ধ্যা হয়ে যায় আর ট্রেনে যেরকম থাকে চাল ভাজা, জল, সেই সব চলে আসছে একটার পর একটা। बोलो 50, अबे डबल अंडा बिरयानी 50, अबे डबल अंडा बिरयानी माछ भात 50, अबे खाना बोलो कितना भैया, तुम्हारा कितना? कितना? তারপর এই যে ঘুম থেকে উঠেছিলাম, তাই জন্য একটু চা নিয়ে নিলাম, চাটা খেয়ে নিলাম। আর চা রেলের চা যেরকম হয় অতটাও ভালো না, মোটামুটি খুব একটা ভালো ছিল না রেলের চা। তো এই কী করবো, আর নিয়ে নিলাম একটা। আর ঘুমটা কাটানোর জন্য নিতেই তো হবে একটা চা, আর চা আমাকে খুবই ভালো লাগে। তো তারপরে বসে বসে এখানে খাচ্ছিলাম। আর ট্রেনে ভিড় ছিল না সেরকম, খুবই কম ভিড় ছিল। তো চা খাওয়ার পর একটু খিদে পেয়ে গেছিলো, তাই জন্য নিয়েছিলাম সিঙ্গাড়া আর চপ। তো সিঙ্গাড়াগুলো তবু একটু ভালো ছিল, আর চপগুলো একদম বাজে খেতে, একদমও ভালো খেতে না, খুবই বাজে টেস্ট। তো কী করবো, খেয়ে নিলাম ভাই, করার নেই। তারপরে দেখো বসে বসে খাচ্ছি। আর সিঙ্গাড়াগুলো মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না, মোটামুটি ছিল, খাওয়ার মতো মোটামুটি। আর চপটা একদমই ভালো ছিল না, খাওয়ার উপযোগ্য ছিল না। আর এটা হচ্ছে যে যদি দীঘা পয়সা করতাম ট্রেনটা হতো তাহলে ভালো হতো, এক ট্রেনে চলে যেতাম। নাহলে এবারে যে বাড়ি গিয়েছিলাম পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে মাঝখান থেকে আবার বাস ধরে খড়গপুর থেকে ট্রেন চেঞ্জ করে অনেকটাই সমস্যা হয়েছিল যেতে। চলো দেখতে থাকো ভিডিও। তারপরে দেখো রাত্রে নিয়ে নিয়েছিলাম IRCTC রেলের খাবার। তো কিছু তরকারি ভালো ছিল না, মাছের যে ঝোলটা হয়েছিল ওটা ভালো ছিল, ডালটা ভালো ছিল, আর একটা তরকারি দিয়েছিল ওটাই ভালো ছিল। আর ও সাইডে একটা সাদা মতো দিয়েছিল, ওটা দইটা অতটা ভালো ছিল না। চাটনি দিয়েছিল, চাটনি খাওয়াই হয়নি। দেখো খাবার নিয়ে বসে গেছি। আর তোমরা শুনতে হবে, কারণ আমি ছাদে বসে ভিডিওটা এডিট করছিলাম, রুমের ছাদে বসে। তো এখান থেকে রেলের লাইন গেছে, তাই জন্য একটু রেলের আওয়াজ শুনতে পাবে, ট্রেনের আওয়াজ। খাওয়া দাওয়া মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। তারপর খেয়ে দিয়ে দেখো একটু শুয়ে পড়েছিলাম এখানটাতে। তারপর কি করব, শুয়ে পড়েছিলাম। আর ট্রেন প্রচুর লেট ছিল, যেতে তো আমার অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, কারণ দেখছিলাম ভুবনেশ্বর অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। বারবার ট্রেনের অ্যাপটা খুলে বারবার দেখছিলাম। তো এই যে বসে আছি এখন, শুয়ে আছি, ভালো লাগছিল না, কখন নামবো, বোর হয়ে গেছিলাম নামতে নামতে। এখন দেখো কত বেজে গেছে। তো এই যে খড়গপুরে লোকালে উঠে পড়ি। আর নামতে ভাই অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, আমি যখন নেমেছিলাম তখন বেজে গেছিলো 2টো বেশি হয়ে গেছিলো, ঠিক আমার টাইমটা ঠিক খেয়াল নেই। আর এই ভিডিওটা একটু দেরি করে আপলোড করছি, কারণ আমার মনে ছিল না যে ভিডিওটা যে আপলোড করতে হবে। আমি ভেবেছিলাম যে আপলোড করে দিয়েছিলাম, তারপর দেখলাম যে আপলোড করা হয়নি, তাই জন্য একটু দেরি হয়ে গেল, নাহলে অনেক আগে আপলোড করে দিতাম। আর এখন এই যে খড়গপুর থেকে বেরোচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে, বাড়ি যেতে অনেকটাই টাইম লেগে যাবে।
তো যাচ্ছি এখন। আর এই খড়গপুর থেকে ট্রেন ছাড়লো, আর আমি অনলাইনে টিকিট করে নিয়েছিলাম, তাই জন্য এসেই সঙ্গে সঙ্গে আমার গাড়ি নেমেছিল 6 নম্বরে, তারপরে এসে 2 নম্বরে ট্রেনটা ধরে নিই। আর কি বলবো, ট্রেনে অনলাইনে টিকিটটা করেছিলাম বলে ভালো হয়েছিল, নাহলে আমাকে আবার ব্যাগ নিয়ে সেপাশে প্ল্যাটফর্মে যেতে হতো টিকিট কাটার জন্য। আর তখন খড়গপুরে নেমে পড়ি, ভাই এত ঠান্ডা কি বলবো, আমার ওখানে তো এত ঠান্ডা নয়, মানে খুবই গরম। তারপরে এখানে আসার পর খড়গপুর থেকে ট্রেনের যা বাতাস, তারপরে ট্রেনে আবার সোয়েটারটা পরে নিয়েছিলাম। আর ভালো লাগছিল না সোয়েটারটা পরতে, ট্রেনের দরজার কাছে ছিলাম বলে তাই জন্য অনেক সোয়েটারটা পরতে হয়েছিল। আর বসার মতো প্লেস ছিল, বসিনি, ভাল লাগেনি বসতে, আর তাই জন্য বসে শুয়ে এসেছি, তো তাই জন্য আর ভাল লাগেনি। নেমে পড়ছি মেশাতে স্টেশন। আর এখানে প্রচুর ঠান্ডা, তো সোয়েটার পরে নিতে হলো খড়গপুরে ট্রেনে ওঠার সময়। চলো এখন বাইরে যাই, বাস ধরতে হবে। 8:30টার সময় নামলাম, আর 3:05 লোকাল ছিল, লোকালটা দেরি করেছে, 3:30টার সময় ছেড়েছে। এখন 4:40 বাস ধরবো, চলো বাস ধরি। তারপর এটা ওভারব্রিজ, মেসাদা ওভারব্রিজ থেকে যাচ্ছিলাম। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো অনেকটা দেরি হয়ে গেছিলো মেসাদাতে আসতে, তারপর এখন বাস ধরে যাব বাড়ি। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।